ওই ডায়মন্ড প্লাজাতে ওই মেসেজিং চেয়ার গুলো হয় না, ওরকম হবে, এটা বসে হয়তো কাঁপবে। দেখলাম না, এখানে বেশ বিটে বিটে, মানে কে কাকে গদি থেকে সরাবে এটা এখন বেশি ইম্পর্টেন্ট। এসে গেছে অফিস থেকে, কেমন লাগলো যে বৃষ্টিতে? আজকে আমার আসতে 2 ঘন্টা লেগেছে। তো আমরা এই যে হলে ঢুকছি, আজকে অনিন্দর জন্য স্পেশাল আমি পুরো হলটাই বুক করেছি। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের দিনটা খুবই স্পেশাল। তো তোমরা আগের ব্লগে দেখলে পাটনা থেকে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে, আর এসে আজকে অফিস গেছিলাম, অফিস থেকে ফিরে এসেছি। আর আজকে একটা ছোট প্ল্যান হয়েছে। সো বেসিক্যালি আজকে অনিন্দকে আমি একটা ডেটে নিয়ে যাচ্ছি। ডেট ইন দ্য সেন্স মানে মুভি ডেট প্লাস কফি ডেট বলতেই পারো। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল এই ডেটের ব্যাপারটা। মাঝে মাঝে এইসব ছোটখাটো জিনিসগুলো করলে বেশ ভালোই লাগে। আর সবসময় যে ছেলেদেরকেই ইনিশিয়েটিভ নিতে হবে এমন নয়, মেয়েরাও নিতে পারে। সো আমি এর আগে একটা সিনেমা দেখতে গেছিলাম, কিংকং ভার্সেস স্কাল আইল্যান্ড সামথিং, যেটা ছিল 7DX, মানে সাংঘাতিক, না 4DX, সরি 7DX কেন বলছি, 4DX, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। তো ওইটা দেখার পর থেকে আমার মাথার মধ্যে ঘুরছিল কবে আমি অনিন্দকোটা দেখাবো। তো যখনই স্যারকে বলি, স্যার তো নিজেও ইচ্ছা যাওয়ার প্রকাশ কোনোদিনও করে না, আর টিকিটের দাম শুনে বলে না না এত টাকা দিয়ে সিনেমা দেখতে যাবো না, এইসব বলে। তো আজকে আমি টিকিট সমস্ত কিছু কেটে বাড়ি এসে ইনফর্ম করেছি যে চলো বেরোতে হবে। তার আগে শুনে নিয়েছিলাম সন্ধ্যাবেলা একটা মিটিং আছে কিনা। সো সেইটা নিয়ে আজকের ব্লগটা থাকবে, তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং আশা করবো খুব ভালো লাগবে। চলো বেরোনো যাক। সেই যে অনিন্দ এসে গেছে, কেমন লাগলো যে সারপ্রাইজটা? কিসের সারপ্রাইজ? এরকম শখ, আমাকে ধরে অতক্ষণ ধরে নাচাবে, আমার একটা শখ। আমি শান্তিতে রিল্যাক্স করে সিনেমা দেখবো, তারা সিট কাঁপবে, এই কাঁপবে। এটাই তো 4DX এর মজা। ধর পপকর্ন নিয়ে বসলে ওখানে খেতে গেল, করে কেউ না 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 ওরকম, না 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 ওরকম হয় না। বাট তুমি বলে যে তোমাকে একটা সারপ্রাইজ তো খুশি নয়? সিনেমাটা দেখি আগে, এক্সপেরিয়েন্সটা হোক। সিনেমাটা কেমন ডোন্ট মানে হ্যাঁ মানে হল এক্সপেরিয়েন্সটাই বেটার। ঠিক আছে, আগে দেখি তারপরে দেখি। চলো, তুমি হাততালি দিয়েছো আর চিনি এসে এদিকে। এটা নতুন হয়েছে, নতুন তো। হ্যাঁ, তার আগে থামো। আমরা যদি কোনো এক্সাইটেড হয়ে গিয়ে হাততালি দিই, হ্যাঁ ওকেও কিছু একটা করতে হবে। হ্যাঁ, তো হাততালি দিলে ওরকম করে মানে প্রকাশ করে। চিনিস? এখন বলটা পেয়ে গেছে, বলটা নিয়ে নাও, তারপর হাততালিটা দাও। চলো টাটা। সো উঠে গেছি গাড়িতে, আর এখন আমরা যে মলটাতে যাচ্ছি সিনেমাটা দেখতে, সেটা হচ্ছে নেক্সাস শান্তিনিকেতন মল। সো চলো যাওয়া যাক। 7:50 থেকে শো শুরু, আর এখন বাজে 7:17। সো না সরি, এখন বাজে 6:51, 7:17 পৌঁছাবো। সো সবকিছু টাইমেই আছে আপাতত। সো পৌঁছে গেছি মলে, আর পার্কিং করাও হয়ে গেছে। এখন অনিন্দ পিলারের ছবিটা তুলছে। সো এবার যাবো আমরা সিনেমা হলের উদ্দেশ্যে। আর যে মুভিটা দেখতেছি ওটার নাম কি অনিন্দ? এলিয়েন। এলিয়েন জাদু। চল। মলে বেশ এই যে দেখতে দেখতে যাওয়া, এই যে উইন্ডো শপিং করার একটা বেশ মজাই আলাদা, তাই না বলো? যতক্ষণ না পয়সা খুঁজছে ততক্ষণ ঠিক আছে। হ্যাঁ, অনিন্দ্রা তো যতক্ষণ না পয়সা কার্ড সোয়াইপ হচ্ছে ততক্ষণ ঠিক আছে। ওটা বেশ ভালো, আমার হোম সেন্টারটা বেশ ভালো। আমরা এন্টার করে গেছি, আর এই যে 4DX, এই যে সিট কাঁপানো সবকিছু হবে, এই যে 4DX, এখানে আমরা ঢুকতে চলেছি এলিয়েন মুভির জন্য। এক্সাইটেড? বলছে একদমই না, দেখো। সো আমরা এই যে হলে ঢুকছি, আজকে অনিন্দর জন্য স্পেশাল আমি পুরো হলটাই বুক করেছি। সেই যে পুরো হল ফাঁকা তোমার জন্য। মানে কত বাজি বলে পুরো হল ফাঁকা? না না, আজ উইকডেজ না, ওই জন্য পুরো আমি হলটা পুরোটা বুক করেছি আজকে অনিন্দর জন্য। এই সিনেমাটা হেভি হতে চলেছে। এই যে অনিন্দা, আমাদের মুভির হাফ টাইম হয়েছে, কেমন লাগছে?
সিনেমা থেকে বেরিয়ে আইসক্রিম খাচ্ছে, আমি নিয়েছি চকলেট আর অনিন্দ এখন নিচে। কোনটা তুমি নিয়েছো? টেন্ডার কোকোনাট। ইয়েস, খেলে মানে একাকার করছে। কাকু ভ্যানিলার সাথে মিশিয়ে দিয়েছে। সো ইয়া, ডেজার্ট ওয়ার্ল্ড থেকে। সো আমরা মুভি দেখে আইসক্রিম খেয়ে চলে এলাম, খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা। এবার মিস্টার অনিন্দ শঙ্কর দাশগুপ্ত দেবে তার লাইফে ফার্স্ট 4DX এ পুরো হল কাঁপানো এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আবার জানবো। সো চলো ক্যামেরা ঘুরিয়ে দিই অনিন্দ শঙ্কর দাশগুপ্তর দিকে। স্যার স্বাগত জানাই শুভাগাতার চ্যানেলে। সো আমরা জানতে চাইছি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলুন আপনার প্রথম লাইফের 4DX সিনেমার এক্সপিরিয়েন্স কেমন? না, এক্সপিরিয়েন্স ভালো, সত্যি ভালো। ইয়ে, মানে আমি প্রথমে এক্সপেকটেশন ছিল হচ্ছে ওই ডায়মন্ড প্লাজাতে ওই মেসেজিং চেয়ার গুলো হয় না, ওরকম হবে, এটা বসে হয়তো কাঁপবে। তবে দেখলাম না, এখানে বেশ বিটে বিটে, মানে যাতে যেটা মনে করিস যে তুই মুভি ব্যাপারটা রয়েছে, তখন ধূপ করে একটা পড়লো, তখন একটা ঘপ করে কেঁপে উঠে। ভালো ভালো, মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য ভালো। আর মুভিটা খারাপ ছিল না, মুভিটা ভালো লেগেছে। ঠিক আছে, মানে দেখো স্কাই-ফাই মুভি অবভিয়াসলি IMDb তে 8 রেটিং আছে, তো খুব একটা খারাপ না, মোটামুটি ঠিক আছে। এবার খুব লজিক্যাল, মানে সায়েন্টিফিক ভাবে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছে, এক্সপ্লেন ভালো লেগেছে। এলিয়ান মুভি আন্দাজে ভালো, এবং ভিএফএক্স খুব ভালো ছিল, অসাধারণ ভিএফএক্স ভালো। পুরো চিনির মতন একখানা ক্যারেক্টার ছিল ওখানে, এম করে এসেছিল পুরো। সো আমি তো এলিয়েনের প্রত্যেকটা পার্টই দেখেছি, তো এলিয়েন ফ্র্যাঞ্চাইজের এই মুভিটা নিয়ে আমার এক্সপেকটেশন যেটা ছিল তার থেকেও ভালো করেছে। মানে ভিএফএক্স এতটাই সুন্দর, নট আ সিঙ্গেল টাইম মনেই হচ্ছিল কোথাও এতটুকু গ্রিন স্ক্রিন আছে, মানে এত স্মুথ। বাট এনিওয়েজ অনেক হয়েছে এসব নিয়ে কথা বলে, এবার যাই চেঞ্জ করি, রাতে খাবো রুটি আর বেগুন ভাজা। গুড মর্নিং সকলকে, যদিও এখন মর্নিং নেই, এখন সম্পূর্ণ আফটারনুন, মানে প্রায় 2টো বাজতে যাচ্ছে। বাট সকাল থেকে অনেক কাজ করেছে উঠে, কালকে সিনেমা টিনেমা দেখে অনেক রাত হয়ে গেছিলো এসে শুতে শুতে। বাট সকালে তাও তাড়াতাড়ি করে উঠে পুজো টুজো করে ব্রেকফাস্ট করে অফিসে সব কাজকর্ম করে চিনিকেও খাওয়ানোর ডান। তো এবার আমি লাঞ্চ করবো, যেহেতু চান টান সব হয়ে গেছে, বাইরে প্রচণ্ড মেঘলা করেছে। আমাকে 3 দিন অফিস যেতে হবে না, এটা একটা খুব মজার একটা ঘটনা, মানে থ্যাংক গড। সো এনিওয়েজ আমার তো যেহেতু রাখির দিন কাজ করেছি, শনি রবিবার কাজ করেছি, তো আমাদের না কম্বো অফ হয়ে যায়। তো কি হয়, মানে যে ছুটির দিনে কাজ করলে তুমি অল্টারনেট ডেতে ছুটি নিতে পারো, সেটা তো রয়েছেই, বাট সেটা ইউজ করতে আমাকে হবে না, কারণ এত বৃষ্টিতে আমাদের যে অফিস সেখানকার কোন পাইপ লিক করে পুরো অফিসের মধ্যে জল ঢুকে গেছে। তো সেই সব পুরো পাইপ রিপেয়ারিং হ্যানা ত্যানা হবে, তো 2 দিন অফিস বন্ধ থাকবে, তো খুব শান্তি, যেতে হবে না অফিসে। বাট এই 2 দিন বসে বসে অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। যেমন আমার পুজো সিরিজ শুরু হচ্ছে এবার, মানে সোশ্যাল মিডিয়ার জন্য পুজোতে লুকস কি হবে। বাট এবছর পুজোর ব্যাপারটা খুব আলাদা, মানে অন্য বছরের মতো সত্যি সে এনার্জি এনথু কিছুই পাচ্ছি না, কারণ যতই দেখো ব্লগ করছি কাজ করছি, কারণ করতে হবেই। প্রোটেস্ট করেও যে আদৌ কোনো কিছু সলিউশন আমরা পাবো কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ এখন পুরোপুরি পলিটিক্যাল ব্যাপার একটা হয়ে গেছে। কে কাকে গদি থেকে সরাবে এটা এখন বেশি ইম্পর্টেন্ট জাস্টিস পাওয়ার থেকে। যতদূর মানে চারিদিকের খবর দেখে এখন যেটা মনে হচ্ছে যে তিলোত্তমার বিচার চাই, এটা এখন হয়ে গেছে কে কার গদি নেবে, কে কাকে গদি থেকে নামাবে, কে সেই গদিতে উঠবে, তার খেলা। তো সেই জন্য একটা খুবই আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স চলছে সবার মধ্যেই। বাট কাজ তো করতেই হবে, এগোতেই হবে। যে শাড়িগুলো এসেছে, যে ব্র্যান্ডসগুলো আমাকে পাঠিয়েছে জিনিসগুলো, তারা একটা লক্ষ্য নিয়ে আমাকে জিনিসগুলো পাঠিয়েছে যে আমি তাদেরকে সেই কাজটা করে পাঠাবো। তো সেগুলো আমাকে অন টাইম দিতে হবে তাদেরকে, কারণ তারাও ব্যবসা করছে, তাদেরও এটাই রুটি রোজগার। তো সেখানে তো আমার ইমোশনটা জড়িয়ে কাজ নেই। তো এনিওয়েজ চলো লাঞ্চটা করে নিই, করে তারপর রেডি হয়ে করবো শ্যুট, তোমাদেরও দেখাবো কিভাবে রেডি হচ্ছে না হচ্ছে। নিয়ে নিয়েছি লাঞ্চ, ভাত ডাল আর আজকে স্পেশাল ঝুড়ো পোস্ত, আর চিনিকে ওখানে উঠিয়ে দিয়েছে, নাহলে ডিস্টার্ব করবে। তাই কি আছে, কি আছে, বসে থাকো ওখানে, সেট দেখো বুম্বলকে, বুম্বল হাহু হাহু। ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠে শ্যুট করতে বসবো, বাট এমনই কপাল আজ শ্যুট করাই হবে না, কারণ বাইরে সানলাইট বলতে কিছু নেই, পুরো মেঘলা, অসম্ভব বৃষ্টি হলো এক পশলা, আবার এক পশলা বৃষ্টি আসছে, তাই আজকে শ্যুটটা ক্যান্সেল। এই যে বাইরে পুরো মেঘলা, অলরেডি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার হতে চলেছে।
এই যে অনিন্দ এসে গেছে অফিস থেকে। কেমন লাগলো যে বৃষ্টিতে? আজকে আমার আসতে 2 ঘন্টা লেগেছে, জাস্ট 2 ঘন্টা পুরো বৃষ্টিতে, তাও বাইকে। মানে মুষলধারে বৃষ্টি, এরকম বৃষ্টি, তারপর সেরকম জ্যাম, মানে একটা গাড়ি নড়ছে না। মা তো ফিরতে আজকে আমার। আর এই চিনি এখন বাবার সাথে খেলছে। আর অনিন্দা আজকে অনেক মাছ নিয়ে এসেছে বাড়িতে, তোমাদের দেখাই কি কি এসছে। আমাদের এসছে এই যে ভেটকি মাছ, তার সাথে এসছে এটা আমাদি, আর দেন বড় বড় সাইজের বেশ বাটা মাছ। বাটা মাছ আমার খুব পছন্দের, সো কালকে বেশ লাঞ্চটা ভালোই হবে আর কি। সো দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল, প্রচুর কাজের মধ্যে দিয়ে দিনটা গেল। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই জানো সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউব চ্যানেলে দেখতে পাবে স্পন্দনের ব্লগ। সাথে থেকো, আর দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই।